শীতকালের অন্যতম একটা পিঠের রেসিপি বলতে পারেন ভাপা পুলি পিঠে। যারা তেলের পিঠে খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য তো সেরা একটা পিঠের রেসিপি। তবে এই পিঠে যদি নরম না হয়ে শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু সেরকম একটা ভালো লাগে না। পুলি পিঠে যদি ঠিকঠাক ভাবে তৈরি করা যায় পিঠে হবে এত নরম তুলতুলে ভাবতেই পারবেন না। 2 দিন রেখে দিন না, কোনোভাবেই শক্ত হবে না, একদম তুলোর মতন থাকবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে দুনিয়ার সব থেকে নরম তুলতুলে ভাপা পুলি। বানিয়ে দেখুন, এভাবে পিঠে দারুণ সুন্দর তৈরি হবে। চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। সবার প্রথমে পিঠের জন্য আমি ডোটা তৈরি করে নেব। কড়াই নিয়ে নিচ্ছি একটা কাপ মেপে 2 কাপ জল। যদি এখানে কাপ না থাকে যে কোনো একটা মিডিয়াম সাইজের বাটি মেপে নিয়ে নেবেন। সামান্য একটু নিয়েছি লবণ। লবণটা দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দেখুন জলটা টকবক করে ফুটে উঠেছে। যেই কাপ মেপে আমি জলটা মেপেছিলাম সেই কাপেরই 1 কাপ নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো। গ্যাসের আঁচটা হালকা রেখে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। এখানে যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আর এই শুকনো চালের গুঁড়োর ক্ষেত্রে কিন্তু জলের মাপটা একটু বেশি লাগবে। যদি এই পর্যায়ে আপনারা ভেজা চালের গুঁড়ো নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু জলটা অনেকটাই কম লাগবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা পর্যায়ে খুব সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে। আবার কিন্তু গ্যাসের আঁচটা অনেক বেশি বাড়িয়ে ডোটা বানাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি করে টেনে যাবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডোটা আমার রেডি হয়ে গেছে। এবারে ডোটা গ্যাসের আঁচ থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই গরম গরম অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এতে করে ডোটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ডোটা মাখার সময় অনেক সুন্দর মসৃণ হবে, সাথে পিঠেগুলো খুবই নরম তুলতুলে তৈরি হবে। আর এই ফাঁকে আমি পুলির জন্য পুরটা তৈরি করে নেব। কড়াই নিয়ে নিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। গুড় দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এবারে গুড়টা ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা এই পর্যায়ে আমি একদম হালকা রেখে দিয়েছি। আর অনেক সময় দেখবেন এই পুরটা বানানোর ক্ষেত্রে নারকেলের পরিমাণ অনুযায়ী কতটা মাপের আমরা গুড় দেব সেটা একটু বুঝতে অসুবিধা হয়। সেক্ষেত্রে যেটা করবেন, যে কোনো একটা বাটি নেবেন, সেই বাটি করে চেপে চেপে মেপে নারকেল নেবেন। তো 1 বাটি নারকেল করার জন্য 1/2 বাটি গুড় নেবেন, তাহলে দেখবেন মাপটা একদম পারফেক্ট আসবে। গুড়টা নারকেলের সাথে একদম ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত আস্তে আস্তে করে এটা পাক দিয়ে নেব। তো এখানে খুব সুন্দরভাবে আমি পুরটা তৈরি করে নিয়েছি। গুড় দেখুন নারকেলের সাথে একদম ভালোভাবে মিশে গেছে। আবার এখানে অনেক বেশি পাক দেবেন না, এতে করে কি যখন পুরটা ঠান্ডা হবে তাহলে শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে আবার পুলির ভেতরে পুর ভরতে অসুবিধা হবে। পুরটা এবারে নামিয়ে নিচ্ছি। আর এদিকে যে আমি ডোটা বানিয়ে রেখেছি মোটামুটি 5 মিনিটের মতন হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখেছিলাম। একদম সামান্য একটু আমি হাতে ঘি নিয়েছি। যদি ঘিয়ের ফ্লেভারটা না ভালো লাগে কোনো সমস্যা নেই, একটু সাদা তেল নিয়ে নেবেন। এবারে হাত দিয়ে যতটা সম্ভব ভালো করে এটা মাখা যায় মেখে নিতে হবে। আর এখন কিন্তু ডোটা পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা গরম রয়েছে। এই গরম অবস্থায় কিন্তু মাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে মাখতে একটু অসুবিধা হবে, ডোটা খুব বেশি মসৃণ হবে না। ডোটা মাখানোর সময় দেখবেন হাতের মধ্যে একটু লেগে যেতে চাইবে, সেক্ষেত্রে অল্প অল্প করে জল ধরে কিন্তু ডোটা মেখে নিতে পারেন, দেখবেন খুব সুন্দর মাখা হবে। তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে একদম মসৃণ করে আমি ডোটা মেখে নিয়েছি।
এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি পুলিগুলো তৈরি করে নেব। আজকের পুলিগুলো আমি একটু ছোট ছোট করে তৈরি করব, চাইলে আপনারা কিন্তু আরেকটু বড় বড় করে বানাতে পারেন। এই দেখুন, প্রথমে আমি এভাবে করে একটু চ্যাপ্টা করে একটু বাটির মতন করে নিয়েছি। একদম মাঝখানে সামান্য একটু আমি পুর নিয়ে নিচ্ছি। পুলিগুলো যেহেতু ছোট ছোট করে তৈরি করছি, পুরটাও সেই কারণে আমি একদম সামান্য করেই নিয়েছি। মুখটা ভালো করে বন্ধ করে হাতের সাহায্যে আবার একটু গোল করে নিচ্ছি। তো এখানে আমি পুর ভরে খুব সুন্দর করে আবারও গোল করে নিয়েছি। এবারে এরকম হালকা হাতে পুলিগুলো তৈরি করে নেব। তো এই দেখুন, এখানে আমি খুব সুন্দরভাবে একটা পুলি তৈরি করে নিয়েছি। আজকের পুলিগুলো আমি ঠিক এইভাবে করে তৈরি করব। তো এই দেখুন, সেম ভাবে আমি আরো একটা পিঠে বানিয়ে নিয়েছি। তো প্রত্যেকটা পিঠে ঠিক আমি একইভাবে তৈরি করে নেব। আর পিঠেগুলো বানিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবেন, তাহলে কি খুব সুন্দর একদম সফট থাকবে। সেক্ষেত্রে কিন্তু এই ডোটাকেও সেম ভাবে ঢাকা দিয়ে দিয়ে রাখতে হবে। পিঠেগুলো বানানোর সময় দেখবেন হাতের মধ্যে একটু লেগে যেতে চাইবে, সেই সময় কি একটুখানি গুঁড়ো নিয়ে নিতে পারেন, চালের গুঁড়ো। চালের গুঁড়ো ধরে ধরে পিঠেগুলো বানাবেন, দেখবেন খুব সুন্দর তৈরি হবে। এবারে গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে অল্প একটু জল নিয়ে নিচ্ছি। এরকম একটা ছিদ্রযুক্ত ঝুড়ি নিয়েছি। আর সামান্য একটা এই ঝুড়ির মধ্যে অল্প একটু আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। চাইলে সাদা তেলটাও ব্রাশ করে নিতে পারেন, এতে করে পিঠেগুলো লেগে যাবে না, সুন্দরভাবে উঠে আসবে। এবার আমি রেডি করে রাখা ছোট ছোট পুলিগুলো দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। পুলি কিন্তু একবারে অনেক বেশি দেওয়া যাবে না, তো কিছুটা মতন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তো এখানে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবারে ঢাকনা খুলে নেব। তো এখানে দেখুন, এই পুলিগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। অনেক বেশি সময় একদমই লাগবে না, এই 5 মিনিটের মধ্যে রেডি করে নিতে পারবেন। পুলিগুলো যেহেতু একটার সাথে একটা লেগে রয়েছে, সেক্ষেত্রে কি গরম অবস্থার মধ্যে এগুলো কিন্তু এভাবে করে একটু ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে সার্ভ করতে হবে। এভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিলে লেগে যাবে একটার সাথে একটা। তো ব্যাস, গরম গরম পুলিগুলো এইভাবে তৈরি করে আমি খুব সুন্দরভাবে প্লেটে তুলে নিয়ে সার্ভ করে নিয়েছি। আর শুধু একবার দেখুন কতটা সুন্দর হয়েছে। এতটা নরম তুলতুলে হয় পুলিগুলো, মুখে দিতেই দেখবেন মিশে যাবে। কতটা সুন্দর লাগছে দেখুন, দেখতে যত সুন্দর খেতেও অনেক বেশি ভালো লাগে। শীতের সেরা একটা অন্যতম পিঠে বলতে পারেন। এতটা নরম তুলতুলে হবে, এভাবে শুধু একবার বানিয়ে দেখুন। 2 দিন রেখে দিন, কোনোভাবে কিন্তু শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। তো বন্ধুরা, আজকে এই পুলির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।